ফের এভাবে কথা বলে এক থাপ্পড়ে গাল লাল করে দেবো। দেখো না থাপ্পড় দিয়ে ফের এ বদন বিগড়ে দেবো। কি বলি? আমি কি শালা তোমার বাবার চাকর আছি? 5 মিনিটের মধ্যে আপনি রেজিগনেশন দিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাবেন, আদারওয়াইজ আমি আপনাকে পুলিশে হ্যান্ড ওভার করবো। মাঝি মাঝি, ও ডক্টর ঘোষ ও সুনিতা সিস্টারের নৌকরি চলে গেছে। ভিগুলালের বিক্রি হবে জানি না। হ্যাঁ। সে কি? ডক্টর রায় কোথায়? চেম্বারে আছে। ও আপনি বসুন। না, এখন আর বসবো না। কয়েকটা জরুরি ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। ডক্টর ঘোষের এগেনস্টে আমার কমপ্লেন আছে। কমপ্লেন? হ্যাঁ, হসপিটালে রোগীরা ওষুধ পায় না। রাতের অন্ধকারে ডক্টর ঘোষের চেম্বারটা নরক হয়ে ওঠে। আমাকেও সেই নরকে টানার চেষ্টা ত্রুটি করেননি। আপনার কাছে সব শুনে খুব অবাক লাগছে, কিন্তু শুধু আপনার কথার উপরে নির্ভর করে তো কাউকে পানিশমেন্ট দেওয়া সম্ভব না। আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। প্রমাণ না পেলে তো কিছু করা যায় না। প্রমাণ আমার দেবার দরকার নেই। আমার অনুরোধ, আপনি একটু নজর রাখলেই প্রমাণ পেয়ে যাবেন। তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার পক্ষে প্রেস্টিজ মেনটেন করে চাকরি রাখা অসম্ভব। আচ্ছা, নমস্কার। ডক্টর সাহেব, তুমি মাইজির কথা বিশ্বাস করলে না? না রে গুরু, তা না। আমি ভাবছিলাম সব মেয়ে যদি তোর মাইজির মতো হতো। মাইজি 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 মাইজি, আমি সব শুনেছি। আমায় বলো কে ওষুধ পাচার করে আমি শালাকে ধরবে। না গুরু, তোকে কিছু করতে হবে না। তাই বলে তুমি ডক্টর সাহেবের কাছে মিথ্যাবাদী বনে যাবে? কি করবো? বলে কি লাভ? লাভ লোকসান আমি কিছু বুঝি না। তোমার বদনামি আমি হতে দিব না। নাম তোমাকে বলতেই হবে। ভিগুলাল। লাল। লাল, এত রাত্রে কোথায় যাচ্ছিস রে? তার থেলিয়াতে কি আছে দেখা? কিছু না। দেখা। চল সালা ডক্টর সাহেবের কাছে, চল। সত্যি করে বল, এসব ওষুধ তোকে কে পাচার করে? ঘোষ সাহেব আর সুনিতা সিস্টার। আমি শুধু বকশিস পেতাম। স্যার, আমাকে এবারকার মতো মাফ করে দিন। আমি আর কোনোদিন করবে না। গুরু, সেটা আমার চোখের সামনে থেকে নিয়ে যা। ডক্টর সাহেব, রায় সাহেব আপনাকে তলব করেছে। আজ আমার নাইট ডিউটি নেই, কোর্টে খাবারটা দিয়ে আসি। আমি তোমার কোনো কাম করতে পারবে না। তাই না? নেশা করেছিস নাকি? ফের এভাবে কথা বলে এক থাপ্পড়ে গাল লাল করে দেবো। দেখো না থাপ্পড় দিয়ে ফের এ বদন বিগড়ে দেবো। কি বলি? আমি কি শালা তোমার বাবার চাকর আছি? আমার খুশিতে তোমার কাম করি, এটা আমার কোনো কানুনের ভিতর পড়ে না। তুমিও সারবেন, আমিও সারবেন। নতুন সিস্টেম মাইজির পিছনে লেগেছে কেন? গেট আউট, গেট আউট আই সে। খুব তো ইংরেজি ঝাড়ছ। অন্য মেয়েদের খুশামত করে এই 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 এই। খবরদার বলে রাখলো মাইজির পিছনে লাগবে না। তোমার পেটে চাপ না দিলে তুমি সাহস্তা হবে না। তোমার চাকরি খতম করে দেবো। ইউ সোয়াইন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমিও তোমার পিছন পিছন যাচ্ছি, চলো। গরু অসম্ভব অবসলিট হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট হিম। আপনি ওর এগেন্সট একটা স্টেপ নিন। স্টেপ নেবার জন্যই আপনাকে আমি দেখেছি। একে একে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিন। রোগীরা হাসপাতালের বরাদ্দ মতো দুধ পায় না।
নাইট ডিউটিতে আপনি চেম্বারের মধ্যে বসে নোংরামি করেন, আর হাসপাতালের ওষুধ আপনি বাজারে বিক্রি করেন। Is it true? Speak out, is it true? এটা আপনার ধারণা। This is no evidence. রঘুলাল, হ্যাঁ স্যার, উনি তার সিস্টার আমাকে ওষুধ দিত, আমি বাজারে বিক্রি করতাম, আমাকে শুধু বকশিস করত। আর কোন এভিডেন্সের দরকার আছে? 5 মিনিটের মধ্যে আপনি রেজিগনেশন দিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাবেন, আদারওয়াইজ আমি আপনাকে পুলিশে হ্যান্ড ওভার করবো। গেট আউট। Look at your high-handedness. Get out of my sight. I say get out. I welcome the resignation. আপনিও আপনার রেজিগনেশনটা পাঠিয়ে দেবেন। তোরা এখন কাজে যা। মাঝি, মাঝি, ও ডক্টর ঘোষ ও সুনিতা সিস্টারের নৌকরি চলে গেছে। ভিগুলালের বিক্রি হবে জানি না। হ্যাঁ। সে কি? ডক্টর রায় কোথায়? চেম্বারে আছে। ও ডক্টর রায়, গুরুমির মুখে শুনলাম সুনিতার নাকি চাকরি চলে গেছে। আপনাকে অনুরোধ করছি, সুনিতা আর ভৃগুলালের ওপর আপনি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেবেন না, প্লিজ। কারণ ডক্টর ঘোষের চাকরি চলে গেলে হয়তো তার কিছু যায় আসে না, কিন্তু সুনিতা সম্বন্ধে যতটুকু জানি, এই মাইনেটুকুর ওপর নির্ভর করে বাড়ির লোকেরা ওর মুখ চেয়ে বসে আছে। তাই বলছিলাম। ঠিক আছে, আপনি যান, আমি ব্যাপারটা ভেবে দেখব। অনেক ধন্যবাদ। তোর চিঠি পেলাম, তুই চিঠিতে লিখেছিস একদিন না একদিন দেবাশিসকে ফিরে পাবি। সেই প্রেরণাতেই সব কাজে উৎসাহ পাচ্ছিস। ভগবান করুন তোর কামনা যেন পূর্ণ হয়। ভাবছি কিছুদিন পর ছুটি নিয়ে তোদের ওখানে ঘুরে আসবো। পার্থকে 2-2খানা চিঠি লিখেছি, কোনো উত্তর পাইনি। ওকে বলিস একটু সময় নষ্ট করে চিঠি দিয়ে যেন নিজের বোনটার খোঁজ নেয়। তোর লাইন জোসার প্রতি ভালোই আছে। আমিও আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে দেবাশিসকে খুঁজে বার করতে পারে। তুই আমার উপর ভরসা রাখিস। স্নেহ ভালোবাসা রইল, দাদা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।